গাইস গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। গুড মর্নিং বললামই তো, তাই হোক। এখন বাজে 11টা। আমাদের ব্রেকফাস্ট সব ডান। এখন রান্নার দিকে যাবো। আজকে রান্না রয়েছে একটুখানি। আর আজকে ফাইনালি বিকালে বেরাবো। এটা ফাইনাল হলো, মানে ঘুরতে না, কয়েকটা কাজ নিয়ে বেরাবো। একটাই কাজ নিয়ে বেরাবো। আর এখন খাট ফাট ক্লিন করা হবে। উঠেছি অনেক আগে বলতে 10টায় উঠেছি, 10টা 15-10টা ওরকম নাগাদ। এই তো চলো আমি পরে আসছি। হ্যাঁ, রান্নাবান্নার দিকে যেতে হবে। আজকে কি হবে স্পেশাল মেনু? না মাটন ফাটন কিছু না, নর্মালি একটা মেনু। চলো তোমাদেরকে একবারে দেখাচ্ছি, ঠিক আছে? চলো একটু, মা কোথায় গেল দেখি, পরে আসছি। হারি সেটা ফ্ল্যাশটা জ্বালাই। মেয়ে তো বিরিয়ানির পিস এনেছে গো, এ তো বিরিয়ানির পিস এনেছে। বাবা বিরিয়ানির পিস এনেছে। আর বিরাট বড় বিরিয়ানি হয়ে যাবে। আমার এটা ধরছে চাপ না, আমি চাপ ভাল লাগছে না। এখান থেকে কত বাজার আছে, তোমাদেরকে বসে ধরো দেখাই। ধনে পাতা এইটার মধ্যে দাঁড়াও, ক্যামেরা সেট করি। এটার মধ্যে সব বিনস আছে, বিনস না, পেঁয়াজ কলি বিনস বলেছি, বিনস এনেছে। আর এটা পেঁয়াজ কলি, এটা ধনে পাতা। আর এখানে আছে শাক। ভাই গ্রিন শাকটা হোয়াট শাক? পালং শাক। ও, এখানে আছে পালং শাক, লাল শাক। আর কোনো শাক? লাল শাক। হ্যাঁ সে তো জানি। এই দুটো শাক আছে এখানে। আর এখানে আছে গাজর, ক্যাপসিকাম। কি হচ্ছে বলে তো ভালো লাগে না। এখানে এখানে আছে গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি। এরকম ফুলকপি, ঠিক আছে? গেল সব তোমাদেরকে দেখালাম। আরও কটা আছে। আর আছে এখানে আছে গন্ধরাজ লেবু, পাতি লেবু আর টমেটো আছে, ঠিক আছে? এই যে বাবা এনেছে এগুলো সকালে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে অনেক কিছু আছে, এটা তোমাদের খুলে দেখায়। বেগুন আছে, উচ্ছে অনেকগুলো আছে, একটা করে দেখাচ্ছি। এই যে ঢেঁড়স অনেকগুলো আছে, সবই অনেকগুলো আছে। বেগুনটা একটা এনেছে। আর এটা আছে পটল, ঠিক আছে? এগুলো সব অনেকগুলো করে আছে, 3টে পদই। আর শুধু বেগুন একটা আছে। এই তো বাজার হয়েছে। আজকে শুক্রবার, আজকে বাজার হয়েছে। ব্লগটা পোস্ট করবো, চিন্তা যতক্ষণ না পোস্ট করা হচ্ছে আর চিন্তাটা নিচ্ছে। একটা খুলে গেছে। আমি ফুলকপি খেতে প্রচণ্ড ভালোবাসি। আর লঙ্কা এনেছি, লঙ্কা গুছিয়ে রেখে দিয়েছি। আর কালকে আমরা রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছি।
আমি জোরে কথা বলতে পারছি না, কারণ এই জায়গাটা সিঁড়ি পাট তো। চলো ঘরে যাই। তো চলে আসলাম আবার ভয়েস ওভার দিতে। তো এখানে আমি ঝটপট করে কাজগুলো করে নিচ্ছিলাম। ফার্স্টে চাদরগুলো গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে কাজবাজগুলো করবো। আর আজকের ভিডিওটা বিশ্বাস করো অনেক বড় হয়ে গেছিলো, 40 মিনিটের হয়ে গেছিলো। আমি অনেক কষ্টে স্পিড দিয়ে এই 23 মিনিটে আনলাম, কারণ তোমাদের তো এত বড় ভিডিও দেখতে ভালো লাগে না, ওই জন্য। যাই হোক, আমি বুঝি সবার মানে আমার নিজেরই একটা 30 মিনিটের বা 40 মিনিটের ভিডিও দেখতে ভালো লাগে না, আবার 30টা তো মানা যায়, আবার 40টা একদমই মানা যায় না। যাই হোক, তোমার ঘরে হয়েছে, এখন গান চলছে, তো চলো ঘরে যাই। তো আমি এখন ঘরে যাচ্ছি, কারণ বাইরে কীর্তন হচ্ছে, ওই ছাদে ছিলাম আমি। তো আমি ঘরে এসে ভয়েস ওভার দিই। তো ঝটপট করে তোমরা তো দেখতেই পেলে। আর এখানে আমি অনেক বালিশগুলোকে নিচে রেখে দিলাম। এবার তোমরা বলতে পারো বালিশ নোংরা হয়ে যাবে, না না, আমরা রাখি, ওরমভাবে কোনো প্রবলেম হয় না। তারপরে চাদরটা একটু ঠিক করে নিচ্ছিলাম। আর আজকে বিশেষ করে প্রচণ্ড স্পিড দিয়েছি, তোমরা দেখে মনে বুঝতেই পারছো কতটা স্পিড দেওয়া। তারপরে আমি বালিশগুলোকেও ঠিক করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর তোমরা আমাকে জানিও যে আমার খাট গোছানোটা ঠিক হয় নাকি প্রত্যেকদিন। এবার বলতেই পারো তোমরা যে আমি একটু চেঞ্জ করে কেন গোছাই না, কারণ আমাদের এতগুলো বালিশ তো এরমভাবেই রাখতে হয়। বালিশগুলো যদি বক্স খাটে ঢোকাই তারও জায়গা নেই আমাদের বক্স খাটে। তারপরে আলমারিতে একটা জামা গুছিয়ে রেখে দিলাম, সোফাটা একটু ঝেড়ে দিলাম, এই তো। তারপরে এইগুলোকে একটুখানি মুছে নিচ্ছিলাম, ফার্নিচারগুলোকে। আর আমি অ্যাকচুয়ালি অন্যরকম করে গোছাই না, খাটটা যেরকম থাকে ওরমই গোছাই। তারপরে আয়নাটাকে একটু মুছে রাখছিলাম একদিন। আজকে না অনেক দিন তোমরা দেখো নি, আমি ওই কলিন দিয়ে মুছি, মানে কলিন দিয়ে তো মাঝে মাঝে মোছা হয়, মানে এইভাবেই সাজার জিনিসগুলো রেখে তারপর ভালো করে গোছানো হয় না। তো আজকে ওই জন্য একটু সাজার জিনিসগুলো রেখে ভালো করে গোছালাম, মানে ঝেড়ে দিলাম, কারণ ধুলো পড়ে যায়। আর তারপর ঘরটা ছেড়ে নিলাম তাড়াতাড়ি করে, ঘরটা ঝাড়া হয়ে গেলে তারপরে আজকে না ঘর মুছিনি আমি, আর তোমাদের সাথে তো শেয়ারও করা হয়নি, ওই জন্য আজকে আমি ঘর মুছিনি। আচ্ছা, মা মুছেছে, আজকে আমার রান্নার দিকটা যেতে হয়েছিলাম, ওই জন্য ঘর মোছার দিকটা যেতে পারিনি, ওই জন্য তোমাদেরকে ঘর ঝাড়া অবধি শেয়ার করেছি, ঠিক আছে। তারপর মা এখানে ফ্রিজটা একটুখানি পরিষ্কার করছিলো, আর আমি তারপর চলে আসলাম মাংসটা মাখাতে। আমাদের এই পদ্ধতিতে মাংস করা হয় না, মানে এখন হচ্ছে, বাট 2 দিন আগে পর্যন্ত, মানে 2 দিন আগে না, 1 মাস আগে পর্যন্ত হতো না। 1 মাস আগে ওই ফোড়ন দিয়ে, মানে ফোড়ন মানে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে, তারপরে পেস্ট দিয়ে, তারপর কষিয়ে চিকেন দেওয়া হতো, আলু চিকেন যা হয়। তারপর হলুদটা একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য ফেলে দিচ্ছিলাম। এই তো এখন নুন দিলাম, মাংসে নুন দিলাম, হলুদ দিলাম, তারপরে নুন হলুদের পর কী পাট আসে, কাশ্মীরি লঙ্কা। আর আমি না লাল লঙ্কা দিই না, আমার ভালো লাগে না, বড্ড ঝাল হয়ে যায়, আমি খুব একটা ঝাল খেতে পারি না, তো ওই জন্য কাশ্মীরি লঙ্কাই দিচ্ছি বেশি করে। এখানে কাশ্মীরি লঙ্কাটা আমি দেখলে হাত ধুয়ে নিলাম, আমার পিটপিটে হয়ে আছে। তারপর 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম বেশি করে, যাতে লাল লাল হয়। আজকের চিকেনটা তোমরা দেখবে লাল লালই হয়েছিল, ঠিক আছে। তো তারপরে এখানে কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো। এবার আমি দেবো, এটাকে কী বলে, জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো ওই 1 চামচ মতো দিয়ে নিলাম, বেশি দিইনি, এই 1 চামচ দিয়েছি। আর তারপরে দেবো একটা স্পেশাল জিনিস, যেটার জন্য মায়ের সাথে একটু ইয়ার্কিও করেছি, আমি খুঁজে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি, অনেক কষ্টে তারপর খুঁজে নিয়েছি। তো তোমরা দেখতেই পাবে না কি দিচ্ছি, যেটা তোমরা অনেকে মাটনে দাও। হ্যাঁ ঠিকই ধরেছো, মিট মশলা। আমার মিট মশলা চিকেনের ফ্লেভারটা চিকেনে দিতে বেশ ভালো লাগে, ওই জন্য মিট মশলাটা বের করলাম। আর তারপরে মায়ের সাথে ইয়ার্কি করছিলাম যে মিট মশলা, বললো বাবা মিট মশলাও দিতে লাগে, আমি বললাম হ্যাঁ। মা এখানে কি একটা কাটতে বসলো, পেঁয়াজ কলি মনে, আমি আবার ছুরি দিয়ে কাটার চেষ্টা করছিলাম, বাট
আমাদের ছুরিটাতে না এত ধার কমে গেছে, ওই জন্য মা বললো আমাকে দে, আমি বটিতে কেটে দিচ্ছি। ওই জন্য মাকে দিলাম, মা বটিতে কেটে দিল ভালো করে। আমি না আজকে একটু হাঁপিয়ে যাচ্ছি, কেন বলো তো, আমি এক্ষুনি বাইরে থেকে আসলাম, তোমরা দেখতে পারবে পুরো ব্লগটা দেখলে। বেরিয়েছিলাম, এবার বেরিয়ে যেত ভয়েস ওভার দিতে বসেছি, এ বাড়িতে এসে ওই জন্য একটু হাঁপাচ্ছি, টায়ার্ড আছি, ওই জন্য এক নাগড়া কথা বলতে পারছি না। তারপরে সর্ষের তেল, না মা সর্ষের তেল কাটতে বসেছিল, তো আমি তারপরে যেটুকু সর্ষের তেল আছে ওটুকুই দিলাম, কারণ মাখাতে তো হবে, আর মাখিয়ে নিচ্ছি তারপরে। আর তোমরা অনেকে ভাবতে পারো বা হাত দিয়ে মাখাচ্ছি, কেন বা হাত দিয়ে মাখাচ্ছি না, ডান হাত দিয়ে ওটা বেঁকা দেখায়। শুয়ে পড়লে কেন, রান্না নেই তো? মায়ের আজকে রান্না নেই, ওই জন্য অলসামি করছে। তো তারপরে এখানে মাংসটা মাখিয়ে নিচ্ছিলাম ভালো করে, তারপর ম্যারিনেট করে রেখে দেবো। তুমি কি লাস্টে দই দিয়েছিলে? মাংসে দইটা পরে দিয়েছিলে? ও মা আবার দইটা পরে দিয়েছিল, আমি দিতে ভুলে গেছি না, উনি আমাকে বলেনি দই আছে বাড়িতে, উনি আমাকে কিছুই বলে না। কালকে বলেছিল ওই ডিম ভাপার জন্য। তারপরে কি বলবো, মাংস মাখানো হয়ে গেছে। আর কি তো আজকে ভয়েস ওভার দিতে আমার মুড নেই, কারণ ভাল লাগছে না, ওই জন্য। যাই হোক, তবে মাখানো কমপ্লিট, এখন ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে বসে থাকবো। তবে স্নান ফান করতে যাবো, সেটা পরে যাবো, এখন তখন ইনস্টাগ্রাম ঘাঁটবো, এই করবো। তো চলো, আমি একটা মাংস ভালোভাবে মেখে দেখছিলাম, ওই জন্য টাইম লাগছে, আর আমি মনে স্পিড দিতেও ভুলে গেছি এটাতে, ওই জন্য। তো যাই হোক, চলো পরে আসছি, তোমাদের সামনে আসবো তো একটু পরেই। আমি হাত ধুচ্ছিলাম, আমি ভাবলাম ক্যামেরা অফ করছি, না ক্যামেরা অফ করিনি। তো চলো পরে আসছি, তোমাদের সামনে এসে এবার কথা বলবো। মাকে দেখালাম আমার জোগাড়, তোমাদেরকে দেখাই যাবো। দেখো, দেখেছো আমার জোগাড়, দেখেছো? এখানে ক্লিপটা আটকে নিয়েছি, সুবিধা হচ্ছে তাই না? ক্লিপটা আটকে বেশ হচ্ছে। এই আমি ঘর ছেড়েছি, এনার আমি আর কোনো কাজ করবো না তোমার। তো আজকে কিন্তু আর আমি ঘর মুছিনি, আর হয়তো মুছবো না আজকে, কারণ আজকে আমার খুবই টায়ার্ড লাগছে, চিকেনটাও আমাকেই করতে হবে, সো আই এম ফুললি টায়ার্ড। তো যাই হোক, তো আমি পুরো ঘেমে নে একাকার ভাবছি আমি এখন স্নান করে আসবো। চোখ থেকে পর্যন্ত জল পড়ছে, না ঘামে। হ্যাঁ খাবো, তোমার কাছে রাসনা থাকে না মা? রাসনা রবিবার দিন খাবো, সে পাওয়ার জন্য রবিবার আরেকটা এনে দেবে 2 টাকা দিয়ে। গরমের মধ্যে চা খাওয়াচ্ছে, রাসনা খাওয়াতে হবে, কিচ্ছু জানে না। আরে বাবার সাথেও খাবো রবিবার। আর আমাকে ঘর মুছতে হবে না, আমি ঘর মুছে নিচ্ছি। এই কি বলছি, আজকে আর আমায় ঘর মুছতে হবে না, মা মুছে নিচ্ছে, কারণ আমি স্নান করতে চলে যাই। আমার প্রচণ্ড গরম লাগছে, চিকেনটা কষাতে হবে, আমি আর পাচ্ছি না। তো চলো যাই স্নানে। আজকের ভিডিওটা পোস্ট করি, চলো টাটা। ইংলিশ হবে না, মানে শসা স্যালাড আছে। তোমার মেনুগুলো দেখি কি কি করলে, মানে ভাত, চিকেনটা শেষে দেখো। এখানে কি একটা শাক মাক করে, এটা লাল শাক, লাল তো সবুজ হয়ে গেছে, আর এই মাছে, হ্যাঁ, আর এবার যা এই হয়েছে
ধনেপাতা বাটি করতে পারতে। পেঁয়াজ বটি, পেঁয়াজ বটি এটা কি বলে? পেঁয়াজ কলি। তোর জন্য পেঁয়াজ কলি করবো। ধনেপাতার বাটা করতে পারতো। সন্ধ্যা রাত্রিবেলা করবো। আর এই যে আমার চিকেন, রেডি হয়েছে চিকেনটা। আমি বানিয়েছি চিকেন। মা চুপচাপ করছে। তখন বললি না কেন? শশাটা তুমি খাইয়ে দিও। কেন? হাতটা কেটে গেছে, এখানে খেতে গেলে লেবু না কাঁটা চামচ দেবো? জ্বলবে। হ্যাঁ সেটা দিতে হবে, লেবু না জ্বলবে। তো এখন খেয়ে নেওয়া যাক, আর এখন খেতে বসবো। আর তোমাদের সাথে কি বলবো, আর আমার না স্নান ফান হয়ে গেছে, তখন স্নান ফান করে এসে তোমাদের সাথে আজকে কথা বলা হয়নি। আজকে ডাইরেক্ট খেতে বসে কথা বলা হলো। খেতে বসে মেনুগুলো দেখালাম আর তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করলাম। আর মায়ের সাথে গল্প করতে করতে হাসাহাসি করতে করতে খাচ্ছিলাম চিকেন দিয়ে ভাত। আর যদিও চিকেনের আগে পেঁয়াজ কলি নিয়েছি, তাও চিকেন দিয়ে ভাত হলো। কী খেলছো গো? আমাকে ফোনটা দিও তো, আমি আমার ফোনে চার্জ নেই, চার্জ দেবো। তো যাই হোক, এখন ভাত খাচ্ছিলাম, তারপরে ভাত খেয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ কলি দিয়ে খাচ্ছিলাম। না এখন মানে চিকেন খাচ্ছি। হ্যাঁ চিকেন খাচ্ছি মনে হলো, না পেঁয়াজ কলিও, তারপরে আমি ঠিক বুঝতে পারছি না। তো এখন প্রচণ্ড হাসাহাসি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। খেতে খেতে বসতে বসতে যা হয়, সবারই হয় আমার মনে হয়। তো তারপরে একটা করে বাইট নিচ্ছিলাম আর একটা শশা ঢোকাচ্ছিলাম মুখে। আমার ভালো লাগে শশা খেতে, ওই শশা লেবু মাখা। তারপর একটু জল খেয়ে নিলাম, টুক করে জল খেয়ে নিয়েছি। আর আবার ভাত খাওয়া শুরু করছি। আমি না জল না খেয়ে ভাত খেতে পারি না, মানে জল খেতে, আমার ভাত খেতে খেতে জল খেতেই লাগে, এরকম একটা ব্যাপার। তারপরে এই তো খাওয়া দাওয়া করছিলাম, আর কী নিয়ে বেশ গল্প করছিলাম, আমার মনেও নেই যদিও আমাদেরকে কী বলবো। তো এখন চিকেন নিচ্ছি, এই যে এখন চিকেন নিচ্ছি। লেগ পিসটা নিলাম, আর নিয়ে একটা বড় দেখে পিস নেব, ভালো দেখে। 2 পিস হয়ে যাবে ওই জন্য। তো চলো খেয়ে নিই চিকেন ভাতটা। তোমাদের মনে হয় একটা এক্সপ্রেশন দিয়ে অফ করে দিয়েছিলাম ক্যামেরা, আমার ঠিক মনে নেই, আমার তো তাই মনে হয়। তারপর মা একটু মেখে নিচ্ছিল, কারণ আমার এমনি হাত কাটা, তার উপরে ওই ঝোলটা যদি একদম ডাইরেক্টলি মাখতে যাই প্রবলেম হবে। যদিও চিকেনটা ওর হাতে খেতে ভালো লাগে না, জন্য আমি খেয়েছিলাম একা। কেন তোমার হঠাৎ মনটা বললো কেন মা? ওই জন্যই মিষ্টি হবে, মানে পেয়ারা মেরেছে বলে ওকে পবিত্র বানিয়ে দিলাম। দরজা দাও বেশি ঠান্ডা হচ্ছে না? আরে দরজাটা না দিলে হবে কি করে? দিলাম, হচ্ছিল এতক্ষণ। যেটা তোমার পায়ে মারবো সেটা মিষ্টি হবে না। বুঝলাম না তোর বুকে তুই বুঝলে এটা মিষ্টি হবে না? মনে হলো, আমার মন বললো। মন কেন বললো?
6:30 মতো বাজতে যায়। ও মা, ব্যাগটা একটু বেশি লাগছে, টাইট করা যায় না, মানে উপরে ওঠানো যায় না। দেখি, হ্যাঁ ঠিক আছে। তো রেডি হয়ে গেছে, এখন বেরাচ্ছি। এই কুর্তিটার সাথে এই জিন্সটা পরেছি। তারপরে মা এখানে কেক কিনে দিয়েছিল টেস্ট অ্যান্ড বাইট থেকে, আর ডোনাটও কিনে দিয়েছিল তার সাথে। কেক, ডোনাট আর ওই ছোটো ছোটো কেকগুলো হয় না, তোমরা দেখতেই পাবে, ওই নর্মাল কেকগুলো, ওইগুলোও কিনে দিয়েছিল। সবই আমরা বেরিয়েছিলাম, তারপরে অনেকক্ষণ আগে বাড়ি এসেছি। এতক্ষণ মা আর আমি একটু গল্প করছিলাম, টিপটা শুনতে হবে। এখন বসে আছি আর আমি টেম্পারেচারটা উঠে গেছে, সোজা লাগলো, আমার মুখটাও ভেঙে গেল। তো যাই হোক, এখন বসে থাকি, কি আর করবো, ভিডিওটা এন্ড করবো করে এন্ড করে তোমার করবো, এডিট করবো ভিডিওটা। তো এখন এই তো চলো দেখি ভিডিওটা ক মিনিটের হলো। ঘরটা গোছানোই আছে, একটু ঝাড়তে হবে। এই তো ভিডিওটা দেখলাম বেশ বড় হয়ে গেছে, এখন এন্ড করে দেবো। তো যাই হোক, আজকে অনেক কটা বই দেখেছি, একটা কি যেন একটা দেখলাম, আরেকটা দেখেছি, একটা মা দেখেছে, আমি দেখিনি। আমার সত্যি কথা বলতে ভালো লাগেনি বইটা, মানে ভালো লাগেনি না, মানে ওরকম ঠিক প্রস্তুত ছিলাম না দেখার জন্য। ওই সালমান খান আর কারিনা একটা বই, কি সামথিং মনে পড়ছে না, ওরকম কিছু একটা। বইটা এত কষ্টের, আমি মা ফুল দেখেনি, ওই হাফ রেখে বেরিয়ে গেছিলো। তারপরে এসে যখন রিলসে দেখলাম লাস্টের পার্টটা, মাথা বললাম তুমি দেখবো না, যদি দেখো তো আমার থেকে একদম দূরে সরে দেখবো। যাই হোক, মা বলে দেখবো না। এই তো চলো ভিডিওটা এন্ড করে দিয়ে এখন বসে থাকবো, ভিডিও এডিট করবো, খাওয়া দাওয়া করবো একটু পরে। এই তো এখন কটা বাজে বলো তো, এখন বাজে 9টা, 9:30 মতো বাজবে, এখন বাজেনি। যাই হোক, কী করতে এসছো? ব্যথা করছে, হাঁটা ঝাড়বে আর চুলটা বেঁধে দে। তো যাই হোক, চলো পরে এসছি। ভিডিওটা দেখলাম প্রচুর বড় হয়ে গেছে, তো এখন এন্ড করে দিই। চলো আজকের মতো এতটুকুই, কালকে আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা।